লাস ভেগাস, অনেক শুনেছেন এই নাম। ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারার শহর এই লাস ভেগাস। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরটি ভেগাস নামেও পরিচিত। এই রিসোর্ট নগরী বিখ্যাত মূলত এর জুয়ার আসর, কেনাকাটার সুবিধা, বহুমুখী বিনোদন ও নৈশ প্রমোদের কারণে। এক কথায় বলতে গেলে পুরো লাস ভেগাস উপত্যকাটি নেভাদা রাজ্যের অর্থনৈতিক, বাণিজ্যিক ও সংস্কৃতির কেন্দ্র। এই শহরের লোকজন এত বেশি জুয়ায় আসক্ত যে তারা নাকি যে কোনো বিষয় নিয়ে বাজি ধরতে পারে। শোনা যায় 1980 সালে লাস ভেগাস হাসপাতালে বেশ কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছিল, কারণ তারা নাকি হাসপাতালের রোগীদের ওপর বাজি ধরত যে কোন রোগী কখন মারা যাবেন। বিশ্বের সবচেয়ে বড় 20টি হোটেলের অর্ধেকেরও বেশি হোটেল শুধু এই এক শহরে অবস্থিত। প্রাপ্তবয়স্কদের বিনোদনের নানাবিধ সুযোগ ও উপায়ের ব্যবস্থা এই শহরকে দিয়েছে সিন সিটি বা পাপের নগরী উপনাম। জুয়ার জন্য বিখ্যাত হলেও সবাই যে প্রাথমিকভাবে জুয়া খেলার উদ্দেশ্যেই এই শহরে আসে বিষয়টা তা নয়। সমীক্ষায় দেখা গিয়েছে প্রাথমিকভাবে মাত্র 15% লোক জুয়া খেলার উদ্দেশ্যে আসলেও আসার পর প্রায় 71% লোক জুয়া খেলায় জড়িয়ে যায়। হয়তো বড় বড় ক্যাসিনোর রোমাঞ্চকর হাতছানিকে গ্রাহ্য করা সহজ হয় না। ভেগাসে ঘুরে বেড়ালে দেখা মেলে অনেক কৃত্রিম ঝর্ণা ও লেকের দারুণ মনোমুগ্ধকর দৃশ্য। এইসব ঝর্ণা বা লেকে যে পানি ব্যবহার করা হয় তাকে বলা হয় গ্রে ওয়াটার বা ধূসর পানি, যা তৈরি করা হয় সিঙ্ক, বাথটাব কিংবা গোসলখানার ব্যবহৃত পানিকে রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত করে। নৈশ প্রমোদের জন্য বিখ্যাত এই নগরী কিন্তু আবার পৃথিবীর সবচেয়ে আলোকিত নগরীও। মহাকাশ থেকে দেখলে পৃথিবীর সবচেয়ে আলো চকচকে যে স্থানটি দেখতে পাওয়া যায় সেটি হলো এই ভেগাস। মূলত রাতে মিলিয়ন মিলিয়ন বাতি জ্বলে থাকার কারণেই এই শহর এত ঝলমলে দেখায়। পৃথিবীর অধিকাংশ দেশে, এমনকি যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যেও জনসম্মুখে মাতলামি করা অপরাধ বলে বিবেচিত হলেও নেভাদা রাজ্যের আইনে মদ্যপান করা, জনসম্মুখে মাতাল হয়ে ঘুরে বেড়ানো কোনো প্রকার দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে না। তবে কেউ যদি মদ্যপান করে গাড়ি চালায় বা জনসম্মুখে মূত্রত্যাগ করে, অন্যের শান্তি বিনষ্ট করে কিংবা কোথাও অনুপ্রবেশ করে, তাহলে সেগুলো শাস্তিযোগ্য অপরাধ। 50-এর দশকের দিকে মানুষের ভেগাসে ঘুরতে আসার সবচেয়ে বড় কারণ ছিল আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ দেখা। ভেগাস থেকে 65 মাইল উত্তর পশ্চিমে যুক্তরাষ্ট্রের শক্তি বিভাগ বিভিন্ন আণবিক যন্ত্রের পরীক্ষা চালাত। মাশরুম আকৃতির ধোঁয়ার কুণ্ডলীর দৃশ্য তখন পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। এমনকি কিছু কিছু ক্যাসিনো বিশেষ পার্টির ব্যবস্থা করত বিস্ফোরণ দেখার জন্য। ওই সময় লাস ভেগাস আণবিক শহর নামে পরিচিতি পায়। লাস ভেগাসে ঐশ্বর্য যতটা সহজে চোখে পড়ে, ঠিক ততটা সতর্কতার সাথে আড়াল করে রাখা হয় নগরীর দারিদ্রতাকে। লাস ভেগাসের স্থায়ী বাসিন্দাদের একটি বিশাল অংশ বাস করে ভেগাসের আন্ডারগ্রাউন্ডে। নগরীর নিচে প্রায় 200 মাইল লম্বা এই টানেলে দরিদ্র, গৃহহীন, দিনমজুর, ভিক্ষুক এবং নেশাগ্রস্তরা বাস করে। এমনকি যুদ্ধ করেছেন কিন্তু যুদ্ধ পরবর্তী ট্রমা কাটিয়ে উঠতে না পারা অনেক মানসিক রোগী এখানে বাস করে। অনেকটা কুপির নিচের অন্ধকারের মতো লাস ভেগাসের বাস্তবতা।